রমজান মাস আমরা সিয়াম সাধনা করি নাকি শয়তানের পূজা করি এইটাই আমি বুঝি না। তাই আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো আমার হইতো না, কারণ আমার একটা নতুন পরিচয় আছে। আমি যেহেতু নও মুসলিম, তো আমার সাথে কিছু কিছু সমস্যা হইতেছে। এই সমস্যাগুলো কি আপনাদের সাথেও হইতেছে কিনা এগুলো জানার জন্য আমার এই প্রশ্নগুলা। প্রথম প্রশ্ন হলো, প্রত্যেকটা চায়ের দোকানে বা রেস্টুরেন্টে পর্দা দেওয়া থাকে যাতে একজন রোজদার ব্যক্তি ওই খাবারগুলো দেখলে তার খাবারের ইচ্ছাটা না জাগে। কিন্তু আমি ফেসবুকে আসলে দেখি প্রত্যেকটা পোস্টে সেহেরির খাবার, ইফতারির খাবার। ওইটা তো শুধু রাতেই সীমাবদ্ধ থাকে এমন না। রোজা রইয়া পোস্টে ঢোকার পর দেখলাম এই ছবিগুলা সামনে ভাসতেছে। তো এই ছবিগুলা যখন সামনে আসে তখন একটা খাবারের আকাঙ্ক্ষা জাগতেই পারে। এখন আমার জাগে, অন্য কারো জাগে কিনা জানি না, এজন্য আমি সারাদিন আজাইরা থাকার পরেও ফেসবুকে ঢুকি না। তেমন একটা ঢোকা হয় না, খালি নিজেরে ওই ইগনোর করে রাখার জন্য। আর একটা কথা হলো, এই পৃথিবীতে হাজার হাজার কোটি মুসলমান আছে যারা এই রমজান মাসে শুধু পানি দিয়ে সেহরি করে বা পানি দিয়েও রোজা খুললে ভালো মন্দ খাইতে পারে না। তাদের সামনে এই পোস্টগুলো যখন যায়, আপনারা যে ভালো ভালো খাবারের ছবি পোস্ট করেন, তাদের খারাপ লাগে না? আর আমরা রোজা রাখি, নামাজ পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার তো মনে হইতেছে যে ফেসবুকে যে ধুমাইয়া পোস্ট দিতেছেন, সেহরি দান, ইফতার দান, তো ভালো ভালো খাবারের ছবি, এটা তো আমার মনে হইতেছে শয়তানকে খুশি করতেছেন। আল্লাহ পাক কোথাও কোনো কিতাবে বলেন না যে আপনারা এগুলো পোস্ট কইরা জানান। এগুলো পোস্ট করার মধ্যে কিছু নাই। ইবাদত করা যায় না একটু বেশি বেশি? আমি কাউকে হার্ট করার জন্য এই কথাগুলো বলি নাই। আপনারা পোস্ট করবেন, তবে পোস্টগুলো একটু সংযতভাবে করলে ভালো হয়। যে দোকানে পর্দা দিয়ে করে না, খাবারের ছবিগুলো এভাবে পর্দা দিয়ে করবেন, তাহলে সমস্যাটা হবে না। হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন।